নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আমরা ফুলকপি দিয়ে নানা রকমের রেসিপি বানিয়ে থাকি, তবে আজকে ফুলকপির ডাঁটা দিয়ে ডাঁটা চচ্চড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে শুকনো ভাতের সাথে এই ডাঁটা চচ্চড়ি অসম্ভব ভালো লাগে খেতে। তাছাড়াও এই ফুলকপির ডাঁটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই প্রত্যেককে এই ডাঁটা চচ্চড়ি অবশ্যই খাওয়া দরকার। তাহলে চলুন আর দেরি কেন, ঝটপট করে আজকের আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই দেখুন, আমি আজকে ফুলকপির এই ডাঁটাগুলো দিয়ে ডাঁটা চচ্চড়িটি বানিয়ে নেব। দিল্লি সাইডে যে ফুলকপির ডাঁটাগুলো হয় সেগুলো এইরকমই মোটা ধরনের হয় এবং নিচের দিকে যে পাতলা অংশটা আছে সেটা প্রায় ওরা কেটে বাদ দিয়ে তারপরে ফুলকপিটাকে বিক্রি করে। তাহলে চলুন, এরপর আমি ফুলকপির ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখুন, ডাঁটার এই অংশগুলোতে প্রায় অনেকটা কাদামাটি লেগে থাকে, তাই এগুলো কিন্তু বেশ কয়েকবার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর এই ডাঁটাটাকে মাঝে মাঝে হাফ হাফ করে পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন, ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি সব ডাঁটাগুলো ঠিক এইভাবে কেটে নেব। আর এখানে দেখুন, এই যে মাথা অংশটা আছে এটা একটুখানি শক্ত ধরনের আছে, তাই আমি এটা এখানে ব্যবহার করব না। এই দেখুন, আমি এখানে সব ডাঁটাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পালং শাক। আর এখানে দেখুন, আমি মোটা ধরনের যে পালং শাকটা হয় সেটা এখানে নিয়ে নিয়েছি। বাজারে দেখবেন যার ডাঁটিগুলো এইরকম একটুখানি মোটা এবং শক্ত ধরনের হয়, সেই পালং শাকটাই আপনারা নিয়ে নেবেন। পালং শাকটা দিলে অবশ্যই এই চচ্চড়িটার স্বাদ আরো বেড়ে যায়। আর যদি হাতের কাছে না পাওয়া যায় তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এর সাথে আমি দেখুন এখানে আরো কিছু সবজি নিয়ে নিয়েছি। যেমন আমি এখানে নিয়ে নিয়েছি আলু। এখানে যে ছোট ছোট আলুগুলো হয় সেগুলো আমি এখানে ব্যবহার করছি। চচ্চড়িতে এই আলুগুলো ব্যবহার করলে দেখতেও যেমন ভালো লাগে, তেমন আবার খেতেও খুবই ভালো লাগে। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7টি সিম। আর নিয়ে নিয়েছি এখানে হাফ মূলো। আমি এখানে পুরো মূলোটা ইউজ করছি না, হাফ মূলো ইউজ করব। তার সাথে নিয়ে নিয়েছি 2টো বেগুন। এরপর এই সবজিগুলো সব আমি একে একে কেটে নেব। এই দেখুন, আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর আপনাদের এখানে বলে রাখি, চচ্চড়ির ক্ষেত্রে সবজিগুলো এইরকম একটু লম্বা লম্বা করে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও খুবই ভালো লাগে। এই দেখুন, আমি এখানে আলুটাকেও ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে শাকটাকেও ঠিক একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর ঠিক যে সময়ে এই সবজিগুলো আমি কাটছিলাম, ঠিক সেই সময়ে ফুলকপির ডাঁটাগুলো এক কুকারের মধ্যে দিয়ে 1 চিমটে নুন এবং 1 চিমটে হলুদ দিয়ে এগুলো একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এগুলো একটুখানি সেদ্ধ করে নিলে চচ্চড়িটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তার কারণে এই ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এগুলো যদি একটুখানি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খুবই তাড়াতাড়ি চচ্চড়িটা তৈরি হয়ে যায়। এরপর একটা প্যানকে গরম করে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। আর তার সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি মূলোটাও। প্রথমে আমি আলু এবং মূলোটাকে আগে একটুখানি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, আমি এখানে আলু এবং মূলোটাকে ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট। এরপর এই আদা ও রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি সমস্তটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর এখানে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে সেদ্ধ করে রাখা ডাঁটা, শিম এবং বেগুনটাকেও অ্যাড করে দিলাম। এরপর আমি এই সমস্তটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। এরপর সবকিছু একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে স্বাদ মতো নুন
হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করে দেব। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি আপনাদের এখানে দেখাতে পারলাম না। এখানে আর কিছুই না, আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো। এরপর সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে সব শেষে আমি পালং শাকটাকে অ্যাড করে দেব। আচ্ছা, আমি আপনাদের এখানে আরেকটা কথা বলে রাখি, এই চচ্চড়ির মধ্যে বড়ি দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি আজকে আর এর মধ্যে বড়ি ব্যবহার করলাম না, তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই এর মধ্যে বড়ি ব্যবহার করে নেবেন। সেক্ষেত্রে প্রথমে বড়িটাকে ভেজে তুলে নেবেন এবং যখন পালং শাকটা অ্যাড করবেন ঠিক সেই সময়ে ভাজা বড়িগুলো অ্যাড করে দেবেন। আর এই পালং শাকটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিচ্ছি। এই দেখুন, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার জন্য এখানে পালং শাকটা মজে গিয়ে অনেকটা কম হয়ে গেছে, আমাকে মিক্স করতেও অনেকটা সুবিধে হচ্ছে। আর তাছাড়া এখানে বাকি সবজিগুলো এবং পালং শাকটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 1 চা চামচ সর্ষে এবং 2টো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। আর এই সর্ষে বাটাটা দিয়ে খুব একটা বেশি কষানোর দরকার নেই, সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর 5 মিনিটের জন্য একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। আর 5 মিনিট পর ঢাকা খুললেই রেডি হয়ে গেল ডাঁটা চচ্চড়ির এই রেসিপি। শীতকালে গরম ভাতের সাথে এই ডাঁটা চচ্চড়ি খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে ডাঁটা চচ্চড়ি বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের আমার এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।